নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিন ভিডিও দেবো এই প্রতিশ্রুতি তো আমি দিয়েছিলাম, কিন্তু মাঝখানে কিছু কারণের জন্য আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। তো আর ভাবিনি কখনো যে আবারও শুরু করব, তোমাদের সামনে আবারও ভিডিও নিয়ে আসব। তবে হ্যাঁ, মনের মধ্যে একটা আশা ছিল যে পরিস্থিতি যখন ঠিকঠাক হয়ে যাবে তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই ভিডিওগুলো অনেক দিন আগে থেকেই তুলে রেখেছি, এগুলো শীতের শুরুতেই ভিডিওগুলো করা। তো যাই হোক, আজকে আমি এডিট করেছি আর ভয়েস দিচ্ছি যে এগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো বন্ধুরা, দেখতে পেলে যে আমি সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি, ঝাড়টা দিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি এখানে চা বানাতে চলে এসেছি। তো সকাল দিকে কিন্তু আমাদের বাড়িতে কেউ তেমন একটা দুধ দেওয়া চা খায় না, সবাই লিকার চাটাই খাই। তবে আমি দুধ দেওয়া চাটাই খাই, আবার কখনো কখনো লিকার চাও খেয়ে নিই, মানে তেমন কোনো ব্যাপার নয়। তো যাই হোক, আজকে সবাই বললো যে দুধ চাই খাবো, তার জন্য সকাল সকাল একটু দুধ চাই বসিয়ে দিলাম। তো দেখো, এখানে ঘরে সব কিছু রেডি করে নিলাম, তারপর এখানে বাইরে যেখানে আমার গ্যাসে রান্না করি সেখানে কিন্তু আমি সেখানে চাটা চাপিয়ে দিয়েছি। তো চাটা ফুটতে শুরু করেছে, প্রায় হয়েই গিয়েছে, বা নামিয়ে নেব, তারপর সবাইকে চা দিয়ে দেব। সকাল অনেকটা হলো, মোটামুটি 7টার মতো বেজেই গেছে, বাবুকে ওঠাবো, ওকেও খাওয়াতে হবে। তো অনেকক্ষণ পরে আমি আবার ক্যামেরাটা অন করেছি। দেখো, এখানে আমার ছেলের কয়েকটা জামা কাপড় আমি বার করেছি। তো এগুলো না ভরা থাকতে থাকতে ছোট হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে ওকে বের করে দিই, পরাবো। তার জন্যে কিছু কিছু জামা কাপড় বের করে রাখলাম। আর এটা যেহেতু শীতের শুরুতেই, তার জন্য আমি কয়েকটা বড় বড় প্যান্টও বের করে রাখলাম, কারণ আগের বছরের প্যান্টগুলো সব কিছু ঢিলা হয়ে গেছে। মানে প্যান্টের রং ঠিক থাকলেও কোমরের অংশগুলো, গার্ডারগুলো ঢিলা হয়ে যায় রেখে দিলে। তো যাই হোক, ওগুলো বের করে নেওয়ার সঙ্গে সঙ্গে মা বললো যে দুধটাকে গরম করে দাও। তো দুধ গরম করতে এলাম। তো অন্য সময় মানে গ্রীষ্মকালে তো দুধ বাইরে রাখা চলেই না, একদম মানে ফ্রিজে রাখতে হয়, তা নয়তো ফেটে যায়। প্রচুর গরম পড়ে এখানে, তেমনটাই শীতটাও পড়ে। তো দুধটাকে গরম করে এখন বাইরেই রেখে দেবো, কারণ এখন আর সেরকম কোনো ভয় নেই। এখন যেহেতু গরম পেরিয়ে গেছে, শীত হালকা হালকা পড়তে শুরু করেছে। যদিও বা তোমরা এটা পৌষ মাসে পাবে ভিডিওটা, মানে পৌষ মাসে দেখতে পাবে, কিন্তু এটা অঘ্রাণের শুরুর দিকে মানে মাঝামাঝি সময় করে শ্যুট করা। তো যাই হোক, একদিকে আমি কিন্তু আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম, তো ওটারও সিটি পড়ে গেছে। তো ওটাতে একটু দমের মশলা দেব, সানরাইসে যে আলুর দমের মশলা থাকে সেই দমের মশলাটা সামান্য একটু পরিমাণ দিলাম, তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে রাখবো। এরপর আমরা জলখাবার খেয়ে নেব। তো রোদ্দুরে আমি এখানে আমার বরের জামা কাপড়গুলোকেও রোদে দিয়েছিলাম। তো এখানে কয়েকটা প্যান্ট দিয়েছি, এর আগে আমি জামাগুলোকে দিয়েছিলাম, তো জামাগুলোকে তুলে নিলাম, তারপরে কিন্তু প্যান্টগুলোকে দিলাম। আসলে এটা যেহেতু বারান্দায় আর যাতায়াতের রাস্তা, তার জন্যই কিন্তু আমি সবগুলো একসাথে দিলাম না। যদিও বা রোদটা দেখো এখান থেকে কিন্তু এবার আস্তে আস্তে চলে গেছে। তবে হ্যাঁ, এটা অনেকক্ষণ পরে আমি ক্যামেরাটা অন করেছি, ততক্ষণে রোদ কিন্তু আমার পুরোপুরি মানে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি দেখো জামাগুলোকে সব কিছু এনে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করার জন্য। আর যেই গরম ভাবটা আছে সেটা একটু কেটে যাবে, তারপরে কিন্তু আমি আবার ভাঁজ পাল্টে কিন্তু আমি এগুলোকে সব কিছু আলমারিতে ভালোভাবে তুলে রাখবো। যদিও বা এগুলো করার জন্য না আমি এখন সময় পাচ্ছি না, ভীষণ টাপ চলছে লাইফে। তো যাই হোক, এখানে দেখো ওই সব নিয়ে তো পড়ে থাকলে হবে না, তার সাথে একটু রান্নাবান্নাও করতে হবে তার জন্য আমি ভাবলাম যে আজকে মসুর ডালটাকে একটু অন্যরকমভাবে করি। তো এখানে গোটা রসুন দিয়েছি, একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি, মসুর ডালটাকে হাতে মেখে নিলাম, সামান্য একটু তেল দিয়েছি, আর তারপরে দেখতে পেলে আমি একটু জল দিলাম, আর সামান্য একটু লবণও দিয়েছি। হলুদটা কিছুক্ষণ পরে দেব, তারপরে কিন্তু আমি ওটাকে নামিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো, আমি কড়াইয়ের মধ্যে একটু মতো তেল দিয়ে নিলাম, তারপর আমি এখানে ডিম ভাজা করব, তার জন্য একটু কড়াইটাকে বেশি করে গরম করেছিলাম, যাতে করে ডিমটা মানে উল্টাতে অসুবিধা না হয়। আর এখানে দেখো ডিমের বড়া করে আজকে তরকারি হবে, তার জন্যই ডিমের বড়া করে নিলাম। মানে এটাকে অমলেট বলে না, ওই পোচ টাইপের করলাম। তারপরে কিন্তু এখানে দেখো আমি তেলের উপর আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটু মতো টমেটো কেচাপ দেব, যেহেতু টমেটো এখন আমার কাছে নেই, তার জন্য একটু টমেটো কেচাপ দেব। তো কেচাপটা একটু সামান্য পরিমাণ দিলাম, কারণ যেহেতু আমার ছেলেও খাবে এটা, তাই একটু খুব একটা বেশি রিচ করলাম না।
তো লবণ একটু দিলাম মশলা কষানোর সময়, যদিও বা আমি সয়াবিন আলু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তো এটা একটু বুঝিয়ে দিলাম। তারপর দেখো বড় বড় করে কেটে রাখা আলু দিয়েছিলাম আর সয়াবিন দিয়েছিলাম। তো সয়াবিনটা আমার ভীষণ পছন্দ, বাট আমাদের বাড়িতে সয়াবিন খেতে তেমন কেউ একটা পছন্দ করে না। মানে আমাকে যদি মাছ মাংস ডিম আর সয়াবিনের মধ্যে কোনো একটা বেছে নিতে বলে, তাহলে কিন্তু আমি সয়াবিনটাকেই বেছে নেব, কারণ সয়াবিন আমার প্রচণ্ড ভালো লাগে। আমি খালি খালিও খেতে পারি, মানে কাঁচাও খেতে পারি, আবার সিদ্ধ করে লবণ দিয়েও খেতে পারি। লবণ না হলেও চলবে আর কি, লবণটা ম্যান্ডেটারি খেতে হবে তেমন কোনো কারণ নেই। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে একটু বের হয়েছি, বাবুর স্কুলে যাব। তো ওর জন্য স্কুল চুজ করার জন্য আমি এখন খুব এদিক ওদিক করছি আর কি, স্কুলে যাওয়া আসা। তো চট করে একটা স্কুলে দিয়ে দিলে হবে না, মানে স্কুলের ক্যাপাসিটি, স্কুলের সিকিউরিটি, কেমন পড়াশুনো হয় সেগুলো সব কিছু জেনে শুনে কিন্তু আমি আমার ছেলেকে ভর্তি করব। তার জন্যে কিন্তু আমি অনেক আগে থেকে স্কুলগুলোতে একবার করে যাওয়া শুরু করেছি। তো আমার এলাকাতে মোটামুটি যতগুলো স্কুল ছিল আমার সব স্কুলেই যাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমি তো বললামই যে আমি সমস্ত কিছু সিকিউরিটি, পড়াশুনো কেমন হয় সেগুলো দেখেই কিন্তু আমি ভর্তি করব। স্কুলে কোনো রকম মানে অন্য কিছু আমার চাই না যে দেখতে ভালো হতে হবে, অনেক কিছু থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। তবে সিকিউরিটিটা অবশ্যই ম্যান্ডেটারি, এটা থাকতেই হবে, কারণ যেহেতু ছোটো বাচ্চা ওরা তো আর বলতে পারবে না। তো রাস্তায় যাতে করে ছুটে বেরিয়ে আসতে না পারে, বা স্কুল গেট কেমন, এগুলো একটু দেখতেই হয়। তার জন্য আমি কিন্তু অনেকবার করে এক একটা স্কুলে গেছি, বারবার করে গেছি। তো আমি দেখো এখন ফিরে চলে এসেছি, মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমি গেছিলাম। তার সাথে আমার একটু কাজও ছিল মল্লারপুরে, সেটাও আমি করে এলাম। আর ওইদিকে বাবুর স্কুলগুলোতেও, দুটো স্কুলেও কিন্তু আজকে আমি গেছিলাম। তো যাওয়ার আগে তো আমি এগুলো গুছিয়ে যেতে পারিনি, মোটামুটি কয়েকটা জিনিস গুছিয়ে গেছিলাম, আর কয়েকটা জিনিস কিন্তু আমি এখন গুছিয়ে নিচ্ছি। আমার এই ছোট ছোট ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন লাগছে। অনেক পুরনো বন্ধু যারা আমাকে রেগুলার কমেন্ট করতে, তোমাদেরকে আমি আবারও দেখতে চাই। তোমরা আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে নিজেদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তো কাজগুলো করার পরে এখন বিছানাটাকে খালি খালি লাগছে। আর এখানে দেখো আমার স্ক্রিপ্ট পড়ে আছে, চশমা পড়ে আছে, এখানে সব কিছু পড়ে আছে। পিছনে দেখো এখনও এতগুলো জিনিস আমি ভরে উঠতে পারিনি। এগুলো আসলে নতুন, মানে এগুলো পড়া হয়নি, এগুলো পড়তে হবে। তো যাই হোক, সামনে ওকেশন থাকলে তখন সেগুলো পরা যাবে। আর দেখো এগুলো কাঁচা জামা কাপড়, সেগুলো করতে হবে। আর এই জুয়েলারি রাখার বক্সটাও আমি কিনেছি, সেটাও আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটাও দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখন প্রচুর টায়ার্ড লাগছে আমার, অনেকক্ষণ আমি ভয়েস রেকর্ড করেছি। তারপরে কিন্তু আমার এখন মানে ঘুমে দু চোখটা জুড়িয়ে আসছে, আর আমার ছেলে কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে দেখো। তো যদিও বাচ্চাদের ঘুমন্ত অবস্থা দেখাতে নেই, তাও আমি একবার জাস্ট দেখিয়ে দিলাম। কারণ আমার মাথাটাও ভীষণ ধরেছে, মানে আমি বুঝতে পারছি না যে এখন আমার কী করা উচিত। আর ঘুমেও আমার চোখগুলো একদম ঢুলে আসছে, হাইও পাচ্ছে। তো কী আর করা যাবে, চলো এখন তো ঘুমালে হবে না, এখন আমার উঠতে হবে। বিকালে কিছু কাজকর্ম আছে, সেগুলো করতে হবে, যেমন ঝাড় দেওয়া, জল আনা, কাপড় গোছানো, এগুলো একটু 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 করে নিতে হবে বাবু ঘুমিয়ে থাকার অবস্থাতে। তারপর কিন্তু উঠে গেলে ও কিন্তু ভীষণ ডিস্টার্ব করে, আর কিন্তু কোনো কাজ করতে দেবে না। আর ওর ঘুমের এই সুযোগটা নিয়ে আমি কিন্তু কয়েকটা ভয়েস রেকর্ড করে নিলাম, কারণ অনেক দিন হয়েছে আমি এই রেকর্ডিংয়ে বসতে পারছি না। মাঝখানে আমার কিছু সমস্যার জন্য আমি বলছি যে নেটওয়ার্ক থেকে আমি একটু বাইরে ছিলাম, তার জন্যই করতে পারিনি। তো সেগুলো কাজগুলো যেগুলো ডিউট পড়েছিল সেগুলোকে কমপ্লিট করলাম। তো চলো এবার একটু বসে বসে ঝিমাবো, তারপরে কিন্তু বাকি কাজগুলো আমি করব। মোটামুটি বিকালে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখন করে চলে এসেছি। তারপর মুখটাকে ভালো করে ধুয়ে এসেছি, আর এখন দেখো আমি চুলটাকে বেঁধে নিচ্ছি। তো আজকে মাথায় স্নান করেছিলাম, মানে চুল ভিজিয়েছিলাম আর কি। তো চুলটাকে আর শুকানোর পরে আমার একবারের জন্য আঁচড়ানো হয়নি, তার জন্য প্রচুর জট লেগে আছে। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত কিন্তু আমার চুলের গোড়াগুলো কিন্তু আমার শুকায়নি অনেকখানি, সেটাকে আবার পরের দিন শুকাতে হবে, কারণ আমার চুল এমনিতে অনেক বড়, যার কারণে আমার একদিনের মধ্যে চুল শুকায় না। আর যেহেতু আমার স্নান করতে করতে মোটামুটি 12:30 একটা, কোনো দিন 1:30 এরকমও বেজে যায়, বা অনেক অনেক সময় হয়েছে আমি 2টোর সময়ও চান করেছি। তো যাই হোক, এই কারণে আর কি আমার চুলটা শোকাতে চাই না, যেহেতু রোদটা তখন পাই না আর কি।
তো পরের দিনের জন্য আবার অপেক্ষা। এখন তো চুলটাকে বেঁধে নিতে হবে, কারণ সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার সময় চুল খুলে একদমই থাকতে পারবো না। তো এগুলো আমরা বেশ মানি যে সন্ধ্যাবেলায় চুল খুলে থাকবো না। তো যাই হোক, চুলটাকে কোনোরকম গুটিয়ে গাটিয়ে বেঁধে নিলাম। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।